দক্ষিণ ভারতে তামিলনাড়ুর সমুদ্র তটের বুক চিরে দাঁড়িয়ে আছে মানব শিল্পের এক অনুপম সৌন্দর্য মহাবলীপুরম শোর টেম্পল। ঢেউয়ের নোনা গন্ধ মাখা সোনালী বালির উপর স্থিত এই প্রাচীন মন্দির অতীতে আমাদের পূর্বপুরুষের রচিত এক অসাধারণ পাথুরে কাব্য, ভারতের অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সপ্তম ও অষ্টম শতকের পল্লব রাজা দ্বিতীয় নরসিংহবর্মনের শাসনকালে নির্মিত এই মন্দির এটি প্রাচীন ভারতীয় স্থাপত্য ও শিল্পকলার এক অনন্য নিদর্শন। আজকে সকালবেলা চেন্নাই সেন্ট্রালে নামলাম, দিয়ে নেমে প্ল্যান আছে যে মহাবলীপুরমে যাব। আর প্রথম কথা প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যার ফলে অটো, তারপরে তোমার যে ইয়েগুলো আছে, গাড়িগুলো আছে, সেগুলো প্রচুর রেট চাইছে। ভেবেছিলাম স্কুটি নিয়ে যাবো, কিন্তু এত বৃষ্টির মধ্যে তো স্কুটি নিয়ে যাওয়া সম্ভব না। সো এত রেট চাইছে, 4,000-5,000 টাকা ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে দেখাবো। তো শেষকালে ওখানে প্রিপেড ট্যাক্সি সেন্টার যেখানে আছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি করে যাব। তো উনি একটা বাস রেকমেন্ড করলেন যে এই বাসে করে যান, একটা জায়গায় নামবেন, নেমে আবার ফার্দার বাস ধরতে হবে। সে জায়গাটা উঠলাম হচ্ছে সেন্ট্রাল থেকে, জায়গাটার নাম থিরুভানমিউর, ওই অত অবধি যেতে হবে, গিয়ে ফার্দার আবার বাস ধরতে হবে, ধরে মহাবলীপুরম যাওয়া যাবে। হাফ, পুরো রাস্তাটা হাফ করে বাস চেঞ্জ করে যেতে হবে। সো দেখা যাক। বাস ভাড়া নিল 25 টাকা পার হেড, সেখানে এরা চার্জ করছিল প্রায় 4,000-5,000 টাকা। আর বৃষ্টির সময় তো যে যা পারছে বলছে, তো অবশ্যই ভালো করে বার্গেন করে কিন্তু উঠো। তো ওখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, সেই কারণেই দেখতে যাওয়া। একটা বেলাও ভুল, আপ টু হয়তো 6টা অবধি সময় পেয়েছি, তাই সেই জন্য জাস্ট ইউটিলাইজ করে নেওয়া। তো চলো ওখানে গিয়ে এবার ফার্দার কোন বাস করি তোমাদের জানাবো। আর বাসটা কিন্তু আমি ধরলাম একদম চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাইরে থেকে, প্রিপেড ট্যাক্সি কাউন্টার আছে তার সামনে দিয়েই যাচ্ছি। তো তোমরা যদি আসো তো এই নাম বলো যে থিরুভানমিউর যাবো, সেখানে অবধি বাসের লাস্ট স্টপেজ হচ্ছে থিরুভানমিউর, সেখান থেকে বাস চেঞ্জ করবো। চলো তোমায় দেখাবো বাকিটা। থিরুভানমিউর পৌঁছে আবার বাসে উঠেছিলাম মহাবলীপুরম যাওয়ার জন্য, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিল যে আর ভিডিও করা হয়নি। ওখান থেকে ভাড়া লেগেছিল 85 টাকা করে পার হেড। তারপর সেখানে নেমেই পাওয়া যায় প্রচুর অটো, সেই অটো বুক করে নিই। ওখানে প্রায় 4-5 থেকে 6 কিলোমিটারের রেডিয়াসে সম্পূর্ণ মন্দিরগুলি আছে, সেগুলিকে দেখার জন্য। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে হেঁটে হেঁটেও দেখতে পারো। 40 টাকা করে পার হেড টিকিটে সবকটা মন্দিরের এন্ট্রি ফিস হয়ে যাবে। এবার আসি এখানকার ইতিহাসে। সপ্তম ও অষ্টম শতকের পল্লব রাজা দ্বিতীয় নরসিংহবর্মনের শাসনকালে নির্মিত এই মন্দির শুধু ধর্মীয় প্রতীক নয়, প্রাচীন ভারতীয় স্থাপত্য ও শিল্পকলার এক অদ্ভুত নিদর্শন। গ্রানাইট পাথরে খোদাই করা প্রতিটি ভাস্কর্য, প্রতিটি স্তম্ভ বয়ে নিয়ে চলেছে হাজার হাজার বছরের ইতিহাস। শিব ও বিষ্ণুকে উৎসর্গীকৃত এই মন্দির সমুদ্রের এত কাছে থেকেও আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, যেন সময় ও প্রকৃতির বিরুদ্ধে মানব কারুশিল্পের এক নীরব সংগ্রাম। মার্কো পোলোর লেখায় দক্ষিণ ভারতের 7 প্যাগোডা বলে এদেরকে উল্লেখ করা হয়েছে। সূর্যোদয়ের সময় যখন প্রথম আলো মন্দিরের গায়ে পড়ে, তখন মনে হয় যেন দেবতারা নেমে আসছেন মন্দির প্রাঙ্গণে। সূর্যাস্তে দিগন্তের লাল আভার সাথে ঢেউয়ের শব্দের মাঝে মন্দিরটি ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়। মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিগুলি যেন বলে ওঠে ফেলে আসা জনজীবনের গল্প, পল্লব, চোল, চালুক্য সাম্রাজ্যের গল্প, দক্ষিণ ভারতের শিল্পীদের গল্প, মানুষের ধর্মীয় স্বরূপের গল্প এবং সর্বোপরি ইতিহাসের আখ্যান। এই স্মৃতিস্তম্ভগুলিকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে: শিলা খোদিত গুহা অর্থাৎ কিনা মণ্ডপ, রথ, একশিলা মন্দির, শিলালিপি এবং মন্দির সমূহ। তাছাড়াও রয়েছে খননাকৃত ধ্বংসাবশেষ। প্রথম নরসিংহবর্মনের আমলে
গুহা মন্দিরের আকারে শিলার মাধ্যমে নতুনত্বের প্রচলন ঘটে। গুহা মন্দিরের উল্লেখযোগ্য উদাহরণ হলো মহিষমর্দিনী গুহা এবং বরাহ মণ্ডপ। এখানে থাকা একশিলা মন্দিরগুলিকে স্থানীয়ভাবে রথ বলা হয়, কারণ এগুলো মন্দিরের শোভাযাত্রার রথের মতো দেখতে। এই 5টি একশিলা মন্দিরের প্রতিটি একটি বিশাল পাথরখণ্ড কেটে তৈরি করা হয়েছে। এগুলিতে সমসাময়িক মন্দির স্থাপত্যের পূর্ণাঙ্গ রূপ ও বৈশিষ্ট্য দেখা যায় এবং ভূমি নকশা ও উচ্চতা উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য পরিলক্ষিত হয়। মন্দিরগুলো শৈল্পিক নকশা এবং দেয়াল ফলক দিয়ে সমৃদ্ধভাবে খোদাই করা, যেখানে বহু হিন্দু দেবদেবী এবং রাজকীয় প্রতিকৃতি রয়েছে। কিছু শিলালিপি রয়েছে যার ভাস্কর্য খোদাই চিত্রগুলি মামাল্লার রাজত্বকালে নির্মিত নিপুণ সৃষ্টিকর্মের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ। মামাল্লাপুরামে এই ধরনের 4টি খোদাই চিত্র রয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অর্জুনের তপস্যা এবং গোবর্ধনধারী। রাজা রাজ সিংহ বৃহৎ পরিসরে স্থাপত্য শৈলীর প্রচলন করেন। সর্বপ্রথম ও সবচেয়ে অনাড়ম্বর হল মুকুন্দ নয়নর মন্দির, যার পরে রয়েছে বাতিঘরের কাছে একটা শিলার উপর অবস্থিত ওলাকন্নেশ্বর মন্দির। স্থাপত্য নির্মাণের এই গতি চূড়ান্ত রূপ লাভ করে বিখ্যাত শোর টেম্পল বা তীর মন্দিরের নির্মাণে, যা দ্রাবিড় বিমানের সবচেয়ে নিখুঁত নকশার নিদর্শন এবং যা সগৌরবে সমুদ্রকে ঘিরে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে ক্রমাগত বালি সরানোর ফলে শোর টেম্পলের চারপাশে বেশ কয়েকটি চাপা পড়া স্থাপনা উন্মোচিত হয়েছে। এদের মধ্যে অনন্য হল পল্লব রাজা নরসিংহ বর্মন রাজসিংহের রাজত্বকালের একটি সোপানযুক্ত কাঠামো, একটি ক্ষুদ্র মন্দির, একটি ভুবরাহ মূর্তি, বিষ্ণুর একটি শায়িত মূর্তি এবং একটি কূপ, যেগুলোর সবই জীবন্ত শিলাস্তরে খোদাই করা। সম্প্রতি আরও মন্দিরের ধ্বংসাবশেষ খনন করা হয়েছে, যার মধ্যে একটি শোর টেম্পলের দক্ষিণে অবস্থিত। গঙ্গার অবতরণ। এই ভাস্কর্যটি এলিফ্যান্টা দ্বীপের ভাস্কর্যটির মতোই দেখতে। এটি একটি অনন্য শৈল্পিক কীর্তি। মহাবলীপুরমের ভাস্কর্য, যা তার গড়নের কোমলতা ও নমনীয়তার জন্য পরিচিত, তার প্রভাব কম্বোডিয়া, আন্নাম এবং জাভার মতো দূর দূরান্তের স্থানেও ছড়িয়ে পড়েছিল। মহাবলীপুরম প্রধানত দক্ষিণ পূর্ব ভারতের পল্লব সভ্যতার সাক্ষ্য বহন করে। অভয়ারণ্য আছে, সেটি শিব উপাসনার অন্যতম প্রধান কেন্দ্র। মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভ গোষ্ঠীর সীমানার মধ্যে এই ধারাবাহিক স্থাপনার অসামান্য সার্বজনীন মূল্য প্রকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান অবস্থিত, যার মধ্যে রয়েছে মহান পল্লব রাজবংশের মণ্ডপ, রথ, শিলালিপি, মন্দির এবং খননকৃত ধ্বংসাবশেষ। তোমরা যখন আসবে হাতে একটু সময় নিয়ে এসো, কারণ এই মন্দিরটির সাথে লাগোয়া যে সমুদ্র সৈকতটি আছে সেটি অত্যন্ত চমৎকার। তাই কিছুক্ষণ সময় না কাটালে এটা কিন্তু একদমই ঠিক হবে না। আমাদের যেহেতু বিকেলের দিকেই ট্রেন ছিল, তাই তাড়াহুড়ো করে এই জায়গাগুলো দেখে নিয়েই ফিরে যেতে হয়েছিল। কিচ্ছু করার ছিল না। যদি সম্ভব হয় তাহলে একটি দিন এই জায়গার জন্য রাখলেও বেশ ভালো হবে। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তোমরা চাইলে রিজার্ভ করে আসতে পারো, আর সেটা যদি না পসিবল হয় সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেও আসতে পারো। সেক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে। যেরকমভাবে দেখালাম, তিরুভানমিউর থেকে বাস চেঞ্জ করে একদম মহাবলীপুরম শোর টেম্পল অব্দি আসে। এছাড়াও তোমরা ওলা, উবের এই সমস্ত ফেসিলিটিস পেয়ে যাবে, যার দ্বারা তোমরা গাড়ি বুক করে চলে আসতে পারবে। এবার এসো তোমাদের দেখাই
এই অদ্ভুত সুন্দর কারুকার্যযুক্ত এই মন্দিরগুলির বিন্যাস।